ঠিক না? বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনেক দামের মহিলা ছিলেন। তিনি আইয়ুব আলাইহিস সালামের সেবা করতেন। লোকজন তাকে তাড়িয়ে দিয়েছিল। একজন এত সম্মানিত ব্যক্তি, এখন দেখেন না করোনা হইলে স্ত্রী সন্তান সব থুয়ে পালায়, ঠিক কিনা বলেন? ঘরে রাখে না, তারপরে হাসপাতালে রেখে আসে, দূর থেকে দেখে তাও যায় না, মারা গেলে উঠানের মধ্যে ফালাই রাখে, কাছে যায় না। এই ঘটনা আগেও ছিল। এত বড় নবী আইয়ুব আলাইহিস সালামকে গ্রাম থেকে তাড়িয়ে দিলেন। তুমি কুষ্ঠরোগে আক্রান্ত, তোমাকে গ্রামে রাখা হবে না। জঙ্গলে গেলেন, জঙ্গলে গিয়ে দিন অতিবাহিত করতে লাগলেন। লম্বা ঘটনা, কোরআনে এসেছে। আল্লাহ পাক ইচ্ছা করলেন আইয়ুব আলাইহিস সালামকে রোগ থেকে মুক্তি দিবেন। আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীরের মধ্যে পোকা হয়েছিলেন। সর্বশেষ জিহ্বার মধ্যে যখন পোকা আসলেন, আইয়ুব আলাইহিস সালাম দরখাস্ত করলো আল্লাহর কাছে, রব্বুল আলামিন, আমার সমস্ত শরীরকে পোকা তছনছ করে দিয়েছে। আল্লাহ, আমার শরীর থেকে রক্ত পুঁজ বের হচ্ছে, এক একটা পোকার কামড়ে আমি অত্যন্ত যন্ত্রণা পেয়েছি, কিন্তু কোনো অভিযোগ আল্লাহ তোমার কাছে আমি করি নাই। আল্লাহ তাআলা, তুমি আমার একটা জিহ্বা দান করেছ, যার মাধ্যমে আমি আল্লাহ তোমারে ডাকি, তোমার তাসবিহ পড়ি, তোমারে আমি সর্বদাই জিহ্বা দিয়ে ডাকি। আয় আল্লাহ, এখন যদি তুমি এই জিহ্বার মধ্যে পোকা দাও, আমি তো তোমারে ডাকতে পারবো না। আল্লাহ, দয়া করে তুমি আমার জিহ্বা থেকে পোকা সরাই দাও, যার মাধ্যমে আমি জিহ্বা দিয়ে আল্লাহ তোমারে ডাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলেন, জিহ্বা থেকে পোকা সরাই দিলেন। এইবারে তার কাজ ছিল একমাত্র আল্লাহ আল্লাহ ডাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যখন 12 বছর মতান্তরে তার চাইতে একটা সময় পার হয়ে গেল, এবার আইয়ুব আলাইহিস সালাম দোয়া করলেন। কোরআনে এসেছে, তিনি বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা, আমি তো একজন রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, দীর্ঘদিন আমি অসুস্থ আল্লাহ, আর তুমি তো দয়ালু, তুমি মেহেরবান। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করার কারণে আল্লাহ পছন্দ করে নিলেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম যে ছোট্ট কুড়ি ঘরে ছিলেন, তার পাশে এসে পায়ের আঘাত করলেন, ছোট্ট একটা ঝর্ণা হয়ে গেল, কূপ হয়ে গেল। এই দেবী রহিম আলাইহিস সালাম বিভিন্ন বাড়িতে জিয়ের কাজ করতেন, আর সারাদিন কাজ করার পরে যেই চাল ডাল পেতেন তা নিয়ে আসতেন, রান্না করতেন আর স্বামীকে খাওয়াতেন। এমন মহিলা ছিলেন তিনি, স্বামী ভক্ত মহিলা ছিলেন, স্বামী অনুরাগী ছিলেন, স্বামীকে মহব্বত করতেন, ভালোবাসতেন, সারাদিন খেদমত করতেন, আবার জিয়ের কাজ করে যা পেতেন তা দিয়ে স্বামীকে খাওয়াতেন। এবারে তিনি কাজ শেষ করে আসলেন, আর কুড়ি ঘরের মধ্যে তার স্বামীকে পেলেন না। তিনি পেরেশানি হয়ে গেলেন, এইদিকে দৌড় মারে, ওইদিকে দৌড় মারে, আহারে আমার রুগ্ন স্বামীরে সম্ভবত জঙ্গলের হিংস্র প্রাণীরা খেয়ে ফেলেছে, আমি তো তাকে পাচ্ছি না। আবার তিনি চিন্তা করলেন, না, তার মতো সম্মানিত মানুষকে কোনো হিংস্র প্রাণী খেতে পারে না। পাশেই দেখতেছেন একজন সুন্দর পোশাক পরা মানুষ দাঁড়িয়ে আছে, এক সুন্দর মানুষ গাছের পাশেই দাঁড়ানো, তার চেহারার দিকে তাকালেন না। বললেন যে, ভাই, এই ঘরের মধ্যে একজন রুগ্ন অসুস্থ ব্যক্তি ছিলেন, আপনি কি দেখেছেন? এবারে আইয়ুব আলাইহিস সালামকে আগেই ওই কূপের মধ্যে গোসল করানো হলো, যে ঝর্ণা সৃষ্টি করা হলো, এই ঝর্ণার মধ্যেই জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী আইয়ুব, আপনি এখানে গোসল করেন। গোসল করলেন, গোসল করার সাথে সাথে সমস্ত কুষ্ঠ রোগ ভালো করে আল্লাহ আগের মতো সুন্দর চেহারা তারে বানাইয়া দিলে, সুন্দর এক পোশাক পরাই দিলেন।
এই দিন তিনি রোগ থেকে মুক্তি পেয়েছিলেন, সুন্দর পোশাক পরেছিলেন। এই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে মুক্তি দিলেন এই 10 মুহররম।